আশি মাস বটে, কিন্তু পূজা নাহি ঘটে। অত্র যুগে সব হইল সার। ব্রহ্মাকে রাম বলছে কন্যার 80 মাস। 80 মাসটা কি মাস? বুঝি? এই বাচ্চাগুলোকে একটু ধমক দাও তো ওইখানে। এটা সিরিয়াল হয়েছে যেমন দেখা যায় হারারে। ইতর কারে কয় সবটিরে কাটা কাটা নবই হয়েছে সুবিধা সাহেব ইসা বাদ দেন না। হারামজাদারা কি বলছি? দুর্গাপূজাতে করি। দুর্গাপূজার মধ্যে কি বলছে? বিদ্যাসে নিরূপণ, নিদ্রা ভাঙ্গিতে বুদন। কৃষ্ণ নবমীর দিনে তার সেদিন হয়েছে গত। প্রতিপদে আছে মতো কল্পখণ্ডে সুরত রাজন। সেদিন নাইকার পূজা হবে কি প্রকার? কল্প ষষ্ঠী মিলিবে প্রভাতে। যে আগামীকাল ষষ্ঠী হবে, তাহলে আমি পূজা করব কি করে? বিধাতা কহে না মর্ম, কর প্রভু এক কর্ম। কর ষষ্ঠী কল্পেতে বুধন, কর ষষ্ঠী কল্পেতে বুধন। কি আমরা ষষ্ঠী পূজা পঞ্চম পূজা বোধন করি তো নাকি? হ্যাঁ করেননি? বুঝেননি? খালি তো বাবু নারায়ণ না, বাউনারে কই নেন কি কি লাগবো আনছি তো নেন পূজা করেন। এখন পূজা হয়েছে কি না হয়েছে এই একটা কথা মনে পড়ছে না, কে পারলাম না। রামকৃষ্ণ পরমহংসদেব রাসমণি মন্দিরে থাকে। একদিন পান্ডার আগে দেখতেছে মার দেওয়া খাবার রামকৃষ্ণ নিজে খাইতেছে। সব পান্ডারা গিয়া রাসমণিরা বললেন সর্বনাশ হলো মা। বলে কি? তোমার রামে মা কালীর দেওয়া সব খেয়ে ফেলতেছে, দেখে যান। বিশ্বাস তো করেন না, দেখে যান। তো দেখছে আনছে, আনার পরে মা রাসমণি দেখছে এক মুঠ নিজে খাচ্ছে আর এক মুঠ উপরে দিচ্ছে, এইটাও নাই। মানে রাসমণি বললেন এই পান্ডাগণ ব্রাহ্মণগণ, তোমরা যে বললে যে রামকৃষ্ণ সব খেয়ে ফেলছে, রামকৃষ্ণ তো এক মুঠ খাচ্ছে আরেক মুঠ কে খাচ্ছে? বলে তো জানি না। তখন সবার পরে রামকৃষ্ণকে বললেন মা এই রাসমণি, রাম একে খাইলো রে? বলে আমি মাকে বলছি মা তুই খা। মা বললো রাম রে তুইও উপাস আমিও উপবাস, তুই আমার ছেলে, তোরে তুই আমি কেমনে খাই? তাই আমার মা বললো যে এক মুঠ তুই খা এক মুঠ আমি আর দিই। তাই আমরা মা ছেলে মিলে খাইছি। মা আমার প্রসাদ দিবি না? এই হলো রামকৃষ্ণের বার্তা, যে পাষাণ প্রতিমাও কথা বলে যদি তাকে কেউ ডাকার মতো ডাকতে পারে। ও মা, তন্ত্র মন্ত্র দিয়ে যদি পূজা হইতো গো, তাহলে কি আর ভক্তির প্রয়োজন হতো? ব্রাহ্মণকে দ্রব্য দিও, কিন্তু পূজাটা তুমি তোমার মনের মতো। হ্যাঁ, দুর্গা পূজা করি। বুধন কি? কেন বুধনে কি কি লাগে? নবপত্রিকা কেন লাগে? হ্যাঁ, 9 ঘাটের জল লাগে কেন? ওই পতিতা বাড়ির মাটি লাগে কেন? গোল চানা লাগে কেন? একটা জিনিস কো বাদ দেয় নাই মা। মা পূজা কি জানো? কটা? 11 বাজে গেছে, 10:30 বাজে। এই বেশি রাত্র করা যাবে না, কারণ সকালে প্রসাদও আছে। এই জন্য মা আমরা কিছু কাঠ সিট করছি। হ্যাঁ, এটা তো কম না, খাইতে তো করি পরে না কম কেউ কাঠ সিট কি করছি সামনে দিয়া, যিনি সবাই জানে এটিতে কইছি না। কারণ আসর বুঝিয়া কীর্তন করণ লাগে। পালা দিছি রাবণ বধ, রাবণ বধের ভেতরে কি আছে এটি আমরা আলোচনা করব। সামনেরটা শক্তিশালী রাবণ বধ, প্রায় সেম পালা, সবাই জানে। এই জন্য সামনেটা কিছু ছাইরা দিছি, রাগ করে না। আমরার সুর দত্তার নাম নেই, আমি না করে কই তো বিপদ লাগাইছি। কালকা তারা কই বদের সাথে লিটন ছাইরা দিছি। আমরা দরতম ভারী, সাততম ভারী। শ্রোতা জনাজ গা অধিবাসের মতো হয়ে গেছে গা। লড়বো কে রে? কে লেগে লড়বো? হ্যাঁ, লড়বি? লড়িস না, বুঝেছে? শোনো মা, যে কথা রামে বলছে
কন্যা রাশি মাঝ বটে, কিন্তু পূজা নাহি বটে। অত্র যুগে সব হইল সার। বিধাতা কহেন কর্ম কর প্রভু এক কর্ম কর ষষ্ঠী কল্পেতে উদ্ধার। তাহলে যে আমরা যে কল্পকালে পূজা করি, এই বিধান কে দিল? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই উপদেশ দেন, সুখীর শুনিরাম খুশি হন। বিধাতা গেল নিজ দাম, প্রভাত হইল নিশা, প্রকাশ পাইল দিশা, স্নান দান করিল শ্রীরাম। রামচন্দ্র কি করলো? সেই ষষ্ঠীকালে আমন্ত্রণ করে মায়ের পূজা আরম্ভ করিল। হ্যাঁ, প্রেমানন্দে নাচে আর দেবী গুণ গায়, চণ্ডীর অর্চনে দিবাকর অন্ত যায়। সপ্তমী ষষ্ঠীকালে দেবীর আমন্ত্রণ বান্ধিল, নবপত্রিকা বিল্লর বাসন। অসাধ্য দুঃসাধ্য আছে যত পদ্ধতি প্রমাণ, ত্রিভুবন ভ্রমি আনিল বীর হনুমান। ষষ্ঠী পূজা আরম্ভ হইল, ষষ্ঠী সমাগত হইল, সপ্তমী আসিল। পুনর্বার রঘুপতি পুজোতে বসিল। বসে বসে মাকে বলছে, মন বলছে, কি বলছে?